একটা উট যার পরে কোনো শরীয়ত নাই, যার পরে নামাজ নাই, যার পরে রোজা নাই, যার পরে হজ নাই, যার পরে দান নাই, যার পরে যাকাত নাই, সেই উট যদি আপনার সাথে মোহাব্বত ভালোবাসা দেখে যদি সাজদা করতে পারে, তবে নবী গো আমরা তো হলাম মানুষ, আমরা মুখে কথা বলতে পারি, হাত দিয়ে কাম করতে পারি, কানে শুনতে পাই, চোখে দেখতে পাই, পা দিয়ে চলতে পারি, আমাদের পরে শরীয়ত আছে। তাইলে উট জানোয়ার থেকে তো আমরা বেশি হক রাখি নবী গো, যে আমরাও আপনাকে সাজদা করব। আমরা তো হক রাখি মানুষ, যে আমরাও আপনাকে সাজদা করব। নবী কি বললেন? রে আল্লাহর বান্দারা, না রে না না, মানুষকে মানুষ সাজদা করবে এটা চলবে না, মানুষকে মানুষ সাজদা করবে এটা চলবে না। নবী আমার বললেন, যদি আমি মানুষকে মানুষ সাজদা করবে ফরমান যদি জারি করতাম, কোন মানুষ এক মানুষ আর এক মানুষকে সাজদা করবে এই ফরমান যদি আমি জারি করতাম, তো আমি নবী প্রত্যেক নারীকে, প্রত্যেক মহিলারাকে বলতাম কি হে রে আল্লাহর বান্দিরা, তোমরা নিজের নিজের স্বামীকে তোমরা সাজদা করো, নিজের নিজের স্বামীকে সাজদা করতে বলতাম। কিন্তু আমি নবী এটাও বলবো না। কেন বলবো না? কোন মানুষ কোন গাছকে সাজদা করবে, কোন মানুষ কোন মানুষকে সাজদা করবে, এটা হলো শিরক। আর শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আমিন বিনা তওবাতে ক্ষমা করবেন না। সাজদা একমাত্র আল্লাহর জন্য জায়েজ আছে, একমাত্র আল্লাহর জন্য সাজদা হবে। এই জন্য কোন মানুষকে সাজদা করা চলবে না। নারে তাকবীর। তাহলে দেখেন, একটা জানোয়ারের মহব্বতের কথা শুনে নিলেন। এখানে আর একটা কথা আপনারাকে বলে দিই, এই যে নবীজি সুবহানাল্লাহ বললেন, যদি আমি কোনো মানুষকে সাজদা করার আদেশ করতাম, কাকে বলতাম? মহিলারাকে, যে তোমরা নিজের স্বামীকে সাজদা করো। তাহলে বোঝা গেল স্বামীর পাওয়ার কতটুক, স্বামীর ফজিলত কতটুক, স্বামীর মহব্বত ভালোবাসা কতটুক আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। একটা হাদিস আর শুনলেন, আল্লাহ রাসূলের জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি ইনকার করছে না, আব্বা আমি বিয়ে করব না। খুব বাপ চলে গেলেন নবীর দরবারে, নবীজি আমি চাইছি যে আমার বেটির বিয়ে দিব, একটা ভালো জামাই ভালো ছেলে দেখে বিয়েটা দিয়ে দেব, আমার বেটি ইনকার করছে, পারলে একটু বুঝান তাকে। নবীজি বললেন, তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে যাও তোমার বেটিকে নিয়ে এসো। বেটিকে সাথে করে নিয়ে চলে গেলেন। এবার নবীজি এসে বেটি ছেলেকে বলছেন, রে আল্লাহর বান্দি, তোমার আব্বা জান তোমার বিয়ে দেবে, তোমার আব্বা জান তোমার জন্য একটা সুন্দর ছেলে খুঁজেছে, তোমার আব্বা জান হয়তো তোমার বিয়ে দিয়ে দিবে। হে আল্লাহর বান্দি রে, তুমি ইনকার করছো, তুমি রাজি হও না, কারণটা কি? যদি হয়তো তুমি রাজি হয়ে যাও এবং তোমার আব্বার কথা মেনে নাও এবং তোমার আব্বা জান তোমার বিয়ে দিয়ে দিবে, রাজি হয়ে যাও, কারণটা কি তুমি ইনকার করছো? এই আমার ভাইয়েরা, এই আমার মায়েরা, খালারা শোনেন, স্বামী কে জেনে শোনেন, স্বামীর ফজিলত কে জেনে শোনেন। এবার সেই মহিলাটা বলছেন, আল্লাহর নবী গো, বিয়ে করার আগে একটা জিনিস আপনি আমাকে জানান, একটা জিনিস আমি জানতে চাই। কি বলছেন নবী গো? ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হবে নবী গো, যে আমার পাতি হবে, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে নবী গো, এই ব্যাপারে আমি অজ্ঞান আছি, এই ব্যাপারে আমার কোনো ইলম নাই, এই ব্যাপারে আমি জানি না, একটু দয়া করে বলেন নবী গো, যে আমার স্বামী হবে, যে আমার পুরুষ হবে, আমার উপরে কতটুকু আমার স্বামীর হক রয়েছে, আমি কতটুকু কি করব নবী গো, যে আমার স্বামীর হক আদায় করতে পারবো। এই ব্যাপারে জানি না, একটু জানান যে আমি আমার স্বামীর কিভাবে কি করব, যে আমার স্বামীর হক আদায় করতে পারবো আমি। এবার নবীজি কি বললেন দেখেন, নবীজি শুধু ওই মহিলাকে বললেন, তার জন্য এটা ফতোয়া নয়, যত মহিলারা এসেছেন, যত মহিলারা এখন আছেন, কিয়ামত পর্যন্ত যত নারীরা দুনিয়াতে আসবেন, সমস্ত নারীদের জন্য হলো এটা মাসলা, এটা আমল। কি বললেন নবীজি শুনেন, রে আল্লাহর বান্দি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। রে আল্লাহর বান্দি, যদি তোমার
তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘাও হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়ে যায়, আর ফোটটা পেকে গেছে, ফোটটা পেকে গেছে, রক্ত বইছে, খুন চুইছে, এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে বলে আব্দুল্লাহর মারে, এ হালেমা জায়েদা, এ খালেদা শুন, আমার এই ফোট পেকে গেছে বিবি রে, আমার এই ঘাটা পেকে গেছে, রক্ত বইছে, খুন বইছে, দয়া করে তুমি এই রক্তটাকে সাফ করে দাও। কি দিয়ে সাফ করে দাও? তুলা দিয়ে সাফ করতে হবে না, তোমাকে পানি দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না। এরে ভালোবাসা বিবি, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে বিবি রে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। নবী আমার বলেছেন, মহিলা যদি তোমার স্বামী তোমাকে বলে আমার এই ঘায়ে রক্ত, এই পুঁজকে তুমি জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করে দাও, নবী বলেছেন তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না। তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে যদি তুমি সাফ করে দাও, তাও তোমার স্বামীর উপরে তোমার অতটুক হক, এতখানি করার পরও তোমার স্বামীর হক আদা হবে না। নারে তাকবীর! এতখানি ফজিলত দিয়েছেন আল্লাহুস সামাদ। তবে এটা মনে করিয়েন না যে আমি এই কাজটা করাবো। রাসূল উদাহরণ দিয়ে বললেন, যদি মহিলা তোমার স্বামী যদি তোমাকে এই কাজটা করতে বলে আর তুমি যদি করে ফেলো, তাও হক আদা হবে না। খুব আমার এটা বিষয় নেই যে আমি ওদিকে যাবো, আমি শুধু আপনাকে দেখাইলাম যে নবী যে বলেছেন যদি আমি কোনো মানুষকে মানুষ সাজদা করবে যদি আদেশ করতাম, তাহলে প্রত্যেক মহিলাকে বলতাম যে তোমরা নিজের স্বামীকে সাজদা করো। এই জন্য আমি হাদিসটা আপনাদের সামনে রাখলাম। আর একটু আগে জানেন, তাহলে একটা মহিলার মহব্বতের কথা শুনলেন, আর একটা উটের মহব্বতের কথা শুনলেন, এবার একটা লোকরির মহব্বতের কথা শুনেন। সহিহ বুখারী শরীফের হাদিস। মসজিদে ইমাম সাহেব যে খুতবা দিচ্ছেন, যে জিনিসটার উপরে চড়ে ওকে আমরা কি বলি? আরো জোরে বলেন। মিম্বার। 4 ধাপি আছে না 5 ধাপি আছে? 3টা আছে? ভালো করে গুনেছো যে ভাই? হ্যাঁ মাশাআল্লাহ, 3 ধাপি আছে। এবারে যদি পারেন, এখন বেশিরভাগ মসজিদে মানে ইট দিয়ে, টাইলস দিয়ে, আলবেস্টার দিয়ে করা হয়েছে, মেম্বার করা হয়েছে। ভাই আমরা ফতোয়া দিতে আসি না বা দেব না, কিন্তু বেহতার হলো লকড়িরই মেম্বার যদি করেন তো বেশি ভালো, নাকি? খরচা হোক, মাদানী সাহেবরা ফতোয়া দেবেন কোনটা ভালো কোনটা মন্দ আল্লাহ জানছে, ওরা জানে। তো নবীজি খুতবা যে দিতেন, টেক লাগিয়ে দাঁড় হয়ে, ওই জিনিসটা ছিল কি খাজুরের একটা লকড়ি, খাজুরের জড় মনে করেন বা খাজুরের গোড়া, খুতবা দিতেন। এবার একটা মহিলা এসে রাসূলকে বলছেন, নবীজি একটা কথা বলবো। বলছে কি? বলছে আমার একটা ফার্নিচার মিস্ত্রি আছে। ফার্নিচার বুঝেন? লকড়ির মিস্ত্রি আছে, যদি আপনি অনুমতি দেন আপনার জন্য আমি একটা লকড়ির মেম্বার করে দেব, আপনি পুরাতনটাকে হটিয়ে দেবেন আর নতুন মেম্বারের উপরে চড়ে আপনি খুতবা দিবেন। নবীজি বললেন ঠিক আছে, নিয়ে এসো। এবার সেই মহিলা ওর গোলামকে বলে ওই লকড়ির মেম্বার একটা সুন্দর করে নবীর জন্য রেডি করে দিয়ে দিলেন। এবার নবীজি পুরাতন মেম্বারকে হটিয়ে দিলেন, আর পুরাতন মেম্বারকে হটিয়ে দেওয়ার পর নতুন মেম্বারের পরে দাঁড় হয়ে খুতবা দিলেন। খুতবা জারি আছে, শুরু আছে। ওরে আল্লাহ, আপনার ভিতরে যখন কোনো দুঃখ চলে আসবে, আপনার ভিতরে যখন কোনো গাম, কোনো পেরেশানি চলে আসবে, কষ্ট চলে আসবে, আপনি যখন কাঁদতে শুরু করবেন, আপনি আপনার কান্দন বের হয়ে যাবে। এত কাঁদতে কাঁদতে এমন হবে ভিতরে কান্দনটাকে থামতে না পারে, হাউমাউ হাউমাউ করে জোর জোর করে আপনি আওয়াজ করে কাঁদতে লাগবেন। হবে না? হবে না? এরকম এরকম হয় না? হয় না ভাই? হয়। এবার নবীজি খুতবা শুরু করেন। সাহাবায়ে কেরামেরা খুতবা শুনছেন, যেমন আজকে আপনারা বসে জালসা শুনছেন, কোনো গল্প নাই। সহিহ বুখারী শরীফের হাদিস। ওই পুরাতন মিম্বার ওর ভিতরখানা এমন ফেটেছে বন্ধুরে, ওরে আল্লাহ, বাচ্চা যেমন চিলিয়ে চিলিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে কান্দে, বাচ্চার মতো শেষকি তুলে 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 ওই পুরাতন মেম্বার কাঁদতে লাগলো। সাহাবায়ে কেরামের দল বলেন, ওর কান্নার আওয়াজ মসজিদের ভিতরে যত মানুষ আমরা আছি, আমরাও তার কান্নার আওয়াজ শুনেছি। সুবহানাল্লাহ। পুরাতন মেম্বার, আল্লাহ কি করতে পারে না যে ভাই? না পারবে না? ওরে আল্লাহ। এবার দেখেন মজার ঘটনা, এমন কাঁদতে লাগলো
নবীজি আমার মিম্বার থেকে নেমে গেলেন। মিম্বার থেকে নেমে যাওয়ার পর ওই মিম্বারের কাছে চলে গেলেন, পুরাতন মিম্বারের কাছে। এরকম ভাবে তাকে বুকে জড়িয়ে ধরলেন, কিংবা মিম্বারটাকে এরকম ভাবে সুন্দর করে তার গতরে হাত দিতে লাগলেন, এরকম ভাবে হাতটা ছুঁয়ে ছুঁয়ে লাড়তে লাগলেন। এবার বলছেন, চুপো হেরে মিম্বার, তুমি চুপো, এর কাজ তুমি চুপো, এর লোকরে তুমি চুপো, কেন কান্দো? আপনারা জানেন, আপনার বাড়িতে যখন বাচ্চা আছে, 5 বছর 7 বছর 8 বছর কার বাচ্চা আছে, বাচ্চা কান্দা 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 এমন বেহুশ হয়েছে রে আল্লাহ, ওর মনটা এমন ভেঙে গেছে, বাচ্চাটাকে যদি আপনি কোলে নিয়ে এলেন আর চুপতে যদি বলেন, চুপার জায়গাতে আরো মন ভেঙে ভেঙে শ্বাস ফুলিয়ে ফুলিয়ে জোর জোর করে কাঁদবে। কাঁদবে না? কাঁদবে না? বাচ্চাকে যত চুপতে বলবেন আরো জোর জোর করে কাঁদবে। নবীজি আমার পুরাতন মেম্বারকে বলছেন, চুপো চুপো চুপ রে, তুমি কান্দো কেন, তুমি চুপো। যেমন নবীজি চুপতে বলছেন, আরো শেষকে তুলে 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 তা সে কাঁদতে আছে। এবার নবীজি বললেন, হেরে পুরাতন মেম্বার, তুমি কান্দো কেন? কান্দার কারণটা কি তুমি কি জানাবে না? কেন তুমি কান্দো? কান্দো কেন তুমি? কান্দার কারণটা কি? এবার পুরাতন মেম্বারের কিন্তু মুখ ফুটে গেল। এবার বলছেন, নবী গো, এই জন্য আমি কান্দি নবী গো, আপনি এতদিন ধরে আমার উপরে দাঁড় হয়ে হয়ে খুতবা দিলেন, আপনার মোবারক কদম মোবারক পাটা আমার উপরে থাকলো। নবী গো, আপনার কথাগুলি আমি আপনার পাঞ্জর থেকে শুনলাম, কিন্তু আপনি তো এখন আমাকে দূরে করে দিলেন, আমি আপনার থেকে দূরে হয়ে গেলাম। এখন তো আপনার কথা আমাকে দূর দূর থেকে শুনতে হবে নবী গো, এখন তো আপনি আমার উপরে দাঁড় হয়ে আর খুতবা দিবেন না, আপনার কদমটা আমার উপরে আসবে না, এবং আপনার কথা আমি শুনতে পাবো না, এই জন্য আমি কান্দি। এই আমার নওজওয়ান ভাইয়েরা, এই মায়েরা, খালারা, বুজুর্গরা শোনেন, পরে কি হলো আমি যাব না, বলার উদ্দেশ্যে বন্ধুরি, একটা পুরাতন মেম্বার, লোকের মেম্বার, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার কিয়ামতে হিসাব হবে না, যার পরে নামাজ নাই, যার পরে রোজা নাই, সেই যদি নবীর কথা শোনার জন্য, সেই যদি নবীর মহব্বত ভালোবাসা পাওয়ার জন্য এত জোর জোর করে চিল্লিয়েছে যে কাঁদতে পারে, তাহলে হায়রে হতভাগা মুসলমান, আমরা হলাম নবীর উম্মত, আমাদের জন্য নামাজ আছে, আমাদের জন্য রোজা আছে, আমাদের জন্য হজ আছে, আমাদের কিয়ামতের দিন হিসাব হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, তাহলে সেই নবীর সাথে আমরা কেন মহব্বত ভালোবাসা করতে পারলাম না? নারে তাকবীর! কেমন ভালোবাসা করছে আমি। আর একটা সাহাবীর মহব্বত ভালোবাসার কথা আপনাকে শোনাই। যখন নবীজি বেঈমান মুশরিকদেরকে যন্ত্রণাতে মক্কা ছেড়ে হিজরত করে মদিনাতে চলে গেলেন, রাস্তাতে যেতে যেতে সকাল হয়ে গেল। এবার মুশরিকরা চারিদিকে ছড়িয়ে গেল, এলান করে দিয়েছে যে নবী মুহাম্মদকে ধরে আনতে পারবে, জীবিত হোক কিংবা মৃত্যু, তাকে 100টা উট ইনাম দেওয়া হবে, এলান করে দিলেন। এবার বেঈমান মুশরিকরা নবীকে ধরার জন্য এদিকে ওদিকে এদিকে ছড়িয়ে গেল। রাস্তাতে হাঁটতে হাঁটতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি একটা কথা বলবো। বলছে কি? বলছে সকাল হয়ে গেল আর মুশরিকরা হয়তো আমাকে দেখে নিবে, ধরবে, তো এখানে পাহাড়ে একটা গার আছে, গর্ত আছে, যার নাম হলো সৌর পাহাড় আছে, পাহাড়ের নাম হলো সৌর। সৌর পাহাড় আছে, ওই পাহাড়ে একটা খাল আছে, গর্ত আছে, চলেন ওখানে আমরা দুজন লুকিয়ে যাই। ঠিক আছে, চলো। যারা হাজী সাহেব হজ করতে গেছেন, দেখেছেন, ওখানে আল্লাহ যদি তৌফিক দিয়ে থাকেন দেখবেন যারা যাবেন। এবার নবীজি বললেন, চলো তাহলে আমরা ঢুকে যাই। এবার ঢুকতে যাবেন। এবার দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছেন, নবী গো, একটু খানিক আপনি ইন্তজার করেন, একটু খানিক আপনি দাঁড়িয়ে যান। নবী বললেন, কেন দাঁড়াবো? বলছে, নবী গো, এই গর্তের ভিতরে, খালের ভিতরে কতদিন থেকে লোকজন যায়নি, আমিও জানি না, আপনিও জানেন না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই গর্ততে সাপ আছে, এই গর্ততে বিচ্ছু আছে, কিংবা কোনো বিষাক্ত জিনিস আছে। নবী গো, আপনি ঢুকতে গেলে হয়তো আপনার উপর আক্রমণ করে দেবে, আপনার উপরে হামলা করবে, আমি আল্লাহ রাব্বুল আমিনের দরবারে কিন্তু হিসাব দিতে পারবো না। নবী গো, একটুখানি আপনি ইন্তজার করেন, আমি আবু বকর ভিতরে ঢুকবো, হইলে আমার কিছু হবে, সাপে কামড় দিলে আমাকে দেবে, বিচ্ছুতে কামড় দিলে আমাকে দেবে, যদি কষ্ট হয় প্রথমে আমাকে হবে। আমার বেঁচে থাকা কালে আমি আপনাকে, দয়ার নবীকে জীবনে আমি কষ্টতে আমি ফেলতে চাই না।
না। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে গেলেন, সুন্দর করে গর্তকে সাফ করে দিলেন। ওর গায়ে একটা কম্বল ছিল, যতগুলি খাল আছে ছোট 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 খাল আছে, কম্বল ছিঁড়ে 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 কিংবা কাপড় চাদর ছিঁড়ে ছিঁড়ে সমস্ত খালকে বন্ধ করে দিলেন। এবার খাল যখন বন্ধ হয়ে গেল, এবার নবীকে বলছেন, নবী গো এখন আপনি ভিতরে চলে আসেন। সব গর্ত বন্ধ হয়ে গেল, কিন্তু একটা খাল বন্ধ করার জন্য কিন্তু কাপড় পাওয়া গেল না। আর কাপড় নেই, একটা খাল আছে, ওকে বন্ধ করবে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলছেন, নবীজি এই খালটার উপরে আমি পা দিয়ে দিলাম, যদি থাকে তো আমার পায়ের তলে থাকবে। সব গর্তকে আমি বন্ধ করে দিয়েছি। গোটা রাত আপনি কষ্ট করেছে, আপনি ঘুমাতে পারেননি, আপনি বিছানায় ঘুমাতে পারেননি। এক তো ঘুম আসছে, আর কত আপনি ক্লান্ত হয়ে গেছেন, খাস্তানা হয়েছেন। এখানে বালিশ নাই গো নবীজি, আমি আবু বকর এই আমার রানের ওপরে পায়ের উপরে নিজের মাথাটাকে দিয়ে আপনি ঘুমিয়ে যান। আমি আবু বকর আপনার জন্য নিজের পাটাকে আমি বালিশ করে দিলাম। এবার নবীজি খাস্তানা মানুষ, যেমনই সুতলে নিন চলে গেলেন। এবার শুনেন, ওই খালের ভেতরে মুআররিখিন যারা তারা লিখছেন, ওই খালের ভেতরে একটা বিষাক্ত জানোয়ার কিংবা সাপ ছিল। ওই খাল দিয়ে উঠতে গেল, দেখছে বন্ধু, ওই খাল দিয়ে উঠতে গেল, দেখছে বন্ধু, ওই খাল দিয়ে উঠতে গেল, দেখছে বন্ধু। এই করতে করতে রে মুসলমান, যেই খালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পা দিয়ে ঢাকা দিয়েছেন, ওই পায়ের সামনে যখন গর্তের সামনে এসেছে, এমন জোরে তাকে কামড় দিয়েছে। ওরে আল্লাহ, বিষের কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু কষ্ট পেতে লাগলেন। আস্তে 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 করে বিষ চড়তে লাগলো। আপনারা জানেন, যদি বিষাক্ত জিনিসে কামড় দেয় মানুষ মরে যায়, নিঢাল হয়ে যায়, হয় কি হয় না? কতই আবু বকর নবীকে ভালোবাসেন, বিষ আস্তে আস্তে গায়ে চড়ে গেল। ওরে আল্লাহ, কিন্তু আমার নবীকে কিন্তু এখনো জাগান না। এমন বিষ ব্যথা করতে শুরু হয়েছে গা হাত। এবার চোখের পানি থামতে না পারে, চোখের পানি ঝরতে শুরু হয়েছে। পানি ঝরতে ঝরতে নবী আমার তার রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। এক ফোঁটা চোখের পানি নবীর গায়ে, অর্থাৎ নবীর চেহারা মোবারকে যখন পড়ে গেছে, যখন চোখের পানি যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওর চোখের পানি নবীর চেহারাতে পড়ে গেছেন, নবী আমার চোখ খুলে দেখছেন, আরে আবু বকর তো কাঁদছে, চোখ দিয়ে তার পানি ঝরছে। এবার নবী বলছেন, আবু বকর বাড়ির কথা কি তোমার মনে পড়ে গেছে নাকি? মক্কার কথা কি তোমার মনে পড়ে গেছে? বিবি বাচ্চা বলে কি তোমার মনে আসছে? বাড়ি ঘরের মায়া মহব্বত কি তোমার দিলে চলে এসেছে, এই জন্য তুমি কান্দো? এইবার আবু বকর বললেন, নবী গো বাড়ি বলে আমার মনে আসেনি, ছেলে মেয়ের জন্য আমি কান্দিনি, তবে কেন কান্দো? বলছে, নবী গো এই জন্য আমি কান্দি নবী গো, যে আমার পায়ে কোনো বিষাক্ত জানোয়ারে কামড় দিয়েছে। ওই বিষের কাতরে আমি নিজের কান্নাটাকে আমি সহ্য করতে পারি না। যেমন নবী যে শুনলেন কামড় দিয়েছে, তখন নবী বলছেন, আবু বকর কেন তুমি আমাকে জাগাওনি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই জন্য আপনাকে জাগানি নবী গো, গোটা রাত আপনি হেঁটে হেঁটে এসেছেন, গোটা রাত আপনি জেগে আছেন, আপনি ঘুম পাড়েননি। আর আপনাকে যদি আমি উঠিয়ে দেব, হয়তো আপনি দয়ার নবী কষ্ট পাবেন, আপনি কষ্ট পাবেন, আর আপনার কষ্ট আল্লাহ রাব্বুল আমিন কিন্তু সহ্য করতে পারবে না। হয়তো আমার জীবনের আমল নষ্ট হয়ে যাবে, জীবনের আমল আমার বরবাদ হয়ে যাবে, এই জন্য আপনাকে আমি কষ্ট দেনে। এইবারে মুসলমান নবীজি একটু থুথু নিলেন মুখ থেকে, আর নেওয়ার পর যেই জায়গাতে কামড় দিয়েছে লাগিয়ে দিলেন। যেমনই লাগিয়ে দেওয়া, এটা নবীর মুজিজা, সাথে 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 সব কিন্তু ভালো হয়ে গেল। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল
ছিলেন খোদার দেওয়ানা, সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দেওয়ানা। দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না, আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমান নবী ছাড়া কিছুই মানে না, মুমিন কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আর একটা মহব্বতের কথা বলবো, ইচ্ছা ছিল ভাই 2-3 ঘন্টা আপনাদের সামনে বয়ান রাখবো, কিন্তু আমার পর আরো দুজন বক্তা আছেন, বিখ্যাত আলিম, তারা ওরাও শুনতে হবে। একটা হাদিস আর বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীর দলেরা, তোমরা দান করো, সাদকা করো, যে যা পারবে বাড়ি থেকে নিয়ে এসো, দাও, দান করো। আজকে যেমন জালসা লাগানো হয়েছে, মাদ্রাসার জন্য আপনাদের কাছে কিছু চাওয়া যাবে, নবীজি বললেন দান করো। সাহাবায়ে কেরাম নিজের বাড়ি চলে গেলেন, যে পারলেন খাজর দিলেন, কেউ উট দিয়ে দিলেন, কেউ গরু দিয়ে দিলেন, কেউ ভেড়া দিলেন, কেউ সোনা দিলেন, কেউ চাঁদি দিলেন। সব সাহাবারা যে যা পারলেন দিলেন। দুটা সাহাবীর মাত্র কথা বলবো 2 মিনিটে। হায়রা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে মজুদ কি বলছেন? আল্লাহ যে আমি আবু বকরকে দান করে জীবনে কোনোদিন জিততে পারেনি। আবু বকর সারা জীবন আমলে আমার থেকে আগে আছে, কোনদিন তাকে আমল করে যেতে পারেনি। আল্লাহ এখন আমাকে মাল দিয়েছে, আল্লাহ আমাকে দৌলত দিয়েছে। আবু বকর থেকে আমার কাছে টাকা বেশি আছে, আবু বকর থেকে আমার কাছে যাও বেশি আছে, আবু বকর থেকে আমার কাছে জানোয়ার বেশি আছে। এই জন্য আল্লাহ জি আজকে আমি দান করে হযরত আবু বকরকে আমি জিতবো। সুবহানাল্লাহ। বলছেন আজকে আমি আবু বকরকে দান করে জিতবো। পাল্লা পাল্লি শুরু করে দিলেন। কতটি দান করলেন? বাড়ি চলে গেলেন, খাতা কলম নিয়ে হিসাব করতে লাগলেন। হিসাব করে 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 মালকে 2 ভাগ করলেন। কয় ভাগ? কয় ভাগ করলেন ভাই? 2 ভাগ করলেন। 2 ভাগ করার পরে 1 ভাগ নিজের মেয়ে ছেলের জন্য বাড়িতে রেখে দিলেন, আর 1 ভাগ মাল আল্লাহর নবীর দরবারে হাজির করে দিলেন। এই সমস্ত দান ধ্যান দেখা পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন, বিবি রে, নবী দানের কথা বলেছেন রে বিবি। আমি ওমরকে দেখলাম মালকে 2 ভাগ করার পর 1 ভাগ মাল বাড়িতে রেখেছে, 1 ভাগ জমা করে দিয়েছেন। আমি আব্দুর রহমান বিন আওফকে দেখলাম খাজুরের বস্তা, পটলের বস্তা দিয়ে দিলেন। আমি ওসমানকে দেখলাম সোনার টাকা, চাঁদির টাকা, উট আর ঘোড়াও দান করে দিয়েছি। বিবি রে, আমাকে দান করতে হবে, দান করার জন্য কিছু বাড়িতে আছে কিনা? আছে বিবি কিছু? ওনার স্ত্রী বলছেন কি, স্বামী গো আছে 1 সা, অর্থাৎ 2.5 কিলো কিংবা 3.25 কিলো। এই যে আমরা ফেতরা দিচ্ছি 2.5 কিলো চাল কিংবা 3.25 কিলো চাল, একে 1 সা বলা হয়। তো বলছেন 1 সা যাও কিংবা যাওয়ের আটা আছে। বলছে আর কিছু নাই? না তো না। হযরত আবু বকর মনে মনে বলছেন, আল্লাহ, উমর এত বড় বড় করে দান দিলে, উসমান এত বড় বড় দান দিলে, আব্দুর রহমান বিন এত বড় বড় দান দিলে, অমুক সাহাবী এত মোটা মোটা করে দান দিলে, আর আমি অল্প এত বড় সাহাবী, অল্প কিছুটা আমি যাও কিংবা যাওয়ের আটা কেমন করে নিয়ে যাব?
কেউ যেন দেখতে না পায় একটা চাদর গায়ে দিয়ে নিলেন বড় ধরনের, আর বুকে চেপের করে নিয়ে হাঁটতে শুরু করলেন। আর ঢেরি যে রাখা আছে ঢেরিতে ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পর এবারে নবীজি কি বলছেন দেখেন, দান সব শেষ হয়ে গেল। এবার নবী ওসমানকে বলছেন, ওসমান তুমি কি দিয়েছো? নবীজি আমি অমুক জিনিস দিয়েছি। হায়রাত নবীজি আব্দুর রহমানকে বলছেন, আব্দুর রহমান কি দিয়েছো? নবীজি আমি অমুক দিয়েছি। নবীজি বলছেন, উমর রে তুমি কি দিয়েছো বাবা বলো তো? উমর ফারুক মনে মনে বলছেন, আজকে আমি আবু বকরকে দান করে জিতবো রে, কারণ আমি আজকে মালের হাফ দিয়ে দিয়েছি। এইবার হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি মালকে দুই ভাগে ভাগ করেছি, এক ভাগ মাল নিজের ছেলে মেয়ের জন্য রেখেছি, আর এক ভাগ মাল আমি আপনার দরবারে হাজির করে দিয়েছি। এই করতে 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 শেষের বেলাতে নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো বাবা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন জানেন, নবীজি আমি কি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে আমি কি দিয়েছি আর আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছি এটা আমাকে জিজ্ঞাসা করেন। দেখেন কেমন সওয়াল আর জবাব। নবীজি বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো আর তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো? ওরে সুবহানাল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন জবাব দিলেন, কিয়ামত পর্যন্ত বন্ধরে কোন মানুষের কোন ধরনের জবাব দিতে পারবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী গো আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি বাড়িতে রেখে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসাকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল নবী গো সব কোটা আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূল, আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসাটা বাড়িতে আছে। তারপরে আমার বাড়িতে যা ছিল নবী গো সব আমি আল্লাহর সামনে হাজির করে দিয়েছি। তারপরে নবীজি কি বলছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, দেখেন আয় আল্লাহ আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। কেন দান করে জিততে পারলাম না? এই জন্য দান করে জিততে পারলাম না, আমি ওমর হাফ মাল দিয়েছি, হাফ বাড়িতে রেখেছি, অর্থাৎ হাফ আমি নেকি পেয়েছি, আর আবু বকরের বাড়িতে যা ছিল সব কোটা দিয়ে দিয়েছেন। এই জন্য আবু বকর আজকে পূর্ণ নেকি পেয়ে গেল। আজকে আমি ওমর আবু বকরকে দান করে জিততে পারলাম না। নারে তাকবীর। দেখেন সাহাবায়ে কেরামের মহব্বত ভালোবাসা কেমন। ভাই আজকে আমি আপনাদের সামনে শেষ নবীর উম্মত আমরা, আর এই শেষ নবীর কথাই আমাদের সাথে হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পড়া আমাদের সাথে হয়। এই জন্য নবীকে কতটুকু ভালোবাসেন, নবীর সাথে কতটুকু মহব্বত আছেন। আজকে আপনাকে জানের কুরবানি করতে বলিনি, আজকে আপনাকে সময় আর মালের কুরবানি করতে বলছি। দেখি কোন এমন একটা লোক আছেন আজকের জালসাতে 50,000 টাকা দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং নবীর প্রতি মহব্বত ভালোবাসা দেখাতে পারবেন? এক কাঠা কেউ জমিন দান করতে পারবেন, এক ডিসমিল কেউ জমিন দান করতে পারবেন, কিংবা এক ডিসমিল এক কাঠা জমিন বিক্রি করে যা টাকা লাগবে দিয়ে দিবেন। দেখি 10টা লোককে আমি দেখবো 10,000 20,000 10,000 20,000 করে, এবং 10টা লোককে দেখবো 5,000 5,000 5,000 করে, এবং কমিটির লোককে বলবো মহিলা পেন্ডালে চাদর দিয়ে দেন, আপনারা মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে দেন, আর মায়েরাকে খালারা দিদিরাকে বলবো আপনারা মন খুলে খুলে টাকা হোক, গয়না হোক, ছাগল হোক, চাদর হোক, কাঁসা হোক, পাকা হোক, যা পারবেন মন খুলে খুলে আপনারা চাদর দিয়ে পাঠাবেন। ঠিকাদার ফারুক আলম জি, যিনি 5,000 টাকা মাদার আহা তালবনা থেকে, এই দেখেন তালবনার মানুষটা খুব জানি। জি সুবহানাল্লাহ। তালবনা থেকে আমার ভাই ফারুক 5,000, এখানে নাই ফারুক ভাই, না এখানে পাটনাতে থাকছে, ওকে ফোন লাগান যে আরো 5,000 টাকা লাগবে। হ্যাঁ ফোন লাগান, ফারুক ভাইকে কহেন, এত বড় মানুষ আল্লাহুস সামাদ আমার ভাই মোহাম্মদ ফারুক তালবনা থেকে 5,000 টাকা দিয়েছেন। আমি প্রথম কলম 10,000 টাকার করে আমি 10টা চেয়েছি, 1 নম্বর কলম ফারুক ভাই ইনশাআল্লাহ হয়ে যাবে। 5,000 টাকা দিয়েছেন, আর 5,000 টাকার দরকার ভাইয়ের কাছে। নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাই কত জালসাতে জীবনে আহা মহিলারা কেউ সোনার নাকের আর হাতের পায়ের গলার তাবিজ, পান, কানের বালি খুইলা
খুলে খুলে আল্লাহ রাহে হাজির করে দিয়েছেন, দান করেছেন। আজকে কোনো মা খালা দাদি নানি নেই যে আজকে মাদ্রাসার জন্য কোরআনের জন্য আমি একটা নাকের দিয়ে দেব, কানের বালি দিয়ে দেব, হাতের আংটি দিয়ে দেব, পার পায়াল দিয়ে দেব, কিংবা কাঁসার বদনা কাঁসার বার্তান দিয়ে দিব। ছাগল বকরি তো মেলায় পাওয়া গেছে, আপনাদেরকে পারছে সর্বপ্রথম ছাগল পেয়েছি খাইরিগঞ্জ মাদ্রাসাতে। সব থেকে জীবনের প্রথম দান ছাগল খাইরিগঞ্জ মাদ্রাসাতে। যখন ছাগল পাওয়া গেল আবদার করনো, হাজি ভাই একটা কেউ গরু দিবে না জি? আমি মিথ্যা যদি বলি, খাইরিগঞ্জে যদি কেউ মানুষ থাকে তা আপনারা জানছেন, একটা লোক বলছেন মাওলানা একটা গরু গলা দান করে দেন, দোয়া করে দেন।